হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। তো তোমাদের আমি যেটা বলেছি সেটা আমি করব। সেটা হচ্ছে তোমাদের যে 5টা চ্যাপ্টার আছে আমি সেটা বেছে 5টা চ্যাপ্টারের পিডিএফ আমি তোমাদের ফ্রিতে দেব দেওয়ার চেষ্টা করব না, কারণ অলরেডি আমাদের কাজ আরম্ভ হয়ে গেছে। 5টা, ঠিক আছে, 5টা যে চ্যাপ্টার আছে মানে বেছে 5টা চ্যাপ্টার পিডিএফ আমরা প্রথমে তৈরি করব, এবং নিউ এনসিইআরটি এর কথা বলছি, নট ওল্ড এনসিইআরটি। আমি নিউ এনসিইআরটি এর কথা বলছি, নিউ এনসিইআরটি 2026। এই 2026-এর যে নিউ এনসিইআরটি, যেটা ব্যাপক দামে আমি শুনলাম যে অনেকে সেল করছেন, এবং আমাদের কাছে রিভিউ আসছে যে স্যার অত দাম দিয়ে আমরা কিনতে পারছি না। তো আমরা যেটা করেছি স্টুডেন্টদের স্বার্থে, যদিও আমাদের প্রচণ্ড খাটাখাটনি করতে হচ্ছে, কিন্তু স্টিল স্টুডেন্টদের স্বার্থে 5টা চ্যাপ্টার নিউ এনসিইআরটি 2026 আমরা কি করব, ফ্রি প্রোভাইড করব। ফ্রি, বিলকুল ফ্রি। কোনো রকম কোনো তার জন্য কোর্স কিনতে হবে না, কোনো রকম কোনো তার জন্য কিছু করতে হবে না, বিলকুল ফ্রিতে আমরা তোমাদের দেব। ঠিক আছে? আবারও ভালো করে বলছি, ভালো করে শোনো। প্রথমে যেটা বলছি সেটা হচ্ছে, এবং সেটা হুবহু লাইন বাই লাইন হবে, কোনো রকম কোনো ডিস্টর্ট বা কোনো কিছু নয়। লাইনগুলো সেম টু সেম থাকবে, ছবি অ্যাড হতে পারে। যেমন আমি তোমাদের এটা বোঝাই, এবার তোমরা বলছো স্যার এই 5টা হওয়ার পরে বাকিগুলো কী হবে? বাকিগুলো আমরা চেষ্টা করব ফ্রিতে দেওয়ার। এই 5টা চ্যাপ্টার তোমরা পড়তে থাকো, ততক্ষণে আমরা বাকি চ্যাপ্টারগুলোর পিডিএফ তোমাদের তৈরি করতে থাকি। কারণ আজকে আমাদের কাছে মানে 200-300রও বেশি বলবো, মানে আমরা হোয়াটসঅ্যাপ খুলতে পারছি না, এসএমএস আসছে, এরকম টাইপের হচ্ছে যে স্যার প্রচুর দামে বা প্রচুর প্রাইসে আমাদের নিতে হচ্ছে, তো প্লিজ আমাদের হেল্প করুন, একটু ফ্রিতে করে দিন। তো এটা যে কতজন রিকোয়েস্ট করেছে তার কোনো ঠিক নেই, কারণ স্যার আমরা কোর্স কিনে কিনে পারছি না। আপনার কোর্স নিচ্ছি, অন্যের কোর্স নিচ্ছি, এদিককার কোর্স নিচ্ছি, ওদিককার কোর্স নিচ্ছি, কত কোর্স নেবো? এটা ঠিকই কথা। একজন ছাত্র যে মধ্যবিত্ত, যার বাবা মাকে দেখতে হয়, তার বাবা হয়তো সে হয়তো ইনভার্টারে কাজ করে, তার বাবার সাথে হয়তো কাজ করে, এরকমও অনেক স্টুডেন্ট আছে। ঠিক আছে? কেউ হয়তো ল্যাপটপ হাতে করে বসে আছে, কারোর হাতে হয়তো কোদাল আছে। তো দুই টাইপের ছাত্রই আমরা পাই। সুতরাং কারোর হয়তো মানি ওয়েস্ট বা মানি ইনভেস্ট করতে কোনো প্রবলেম নেই, কিন্তু কারোর আছে। তো এই 5টা চ্যাপ্টারও যদি এমন একজন স্টুডেন্টকে আমরা দিতে পারি যে ফ্রিতে চাইছে, তার উপকার হয়, তাহলে আমি ধন্য মনে করবো নিজেকে। তো এই 5টা চ্যাপ্টার তোমাদের জন্য আমি অলরেডি দেখতে পাচ্ছ কাজ শুরু হয়ে গেছে। আমি দেখাবো প্রত্যেকটা লাইন বাই লাইন কিনা। তোমরা বলবে স্যার আপনি ম্যাচ করছে না, দেখো মলাট দেখে বই বুঝবে না, বইয়ের ভেতরে কী লেখা আছে সেটা দেখো। ঠিক আছে? মলাট দেখে যারা বই বোঝে না তারা বোকা। এখানে এই যে ছবিটা আছে এটা আগের পেজে আছে। আমি যে তোমাদের পিডিএফটা রেখেছি, এখানে যে পিডিএফের পেজটা রেখেছি, এই যে এ পাশে লেফট সাইডে, এটা হচ্ছে তোমাদের লাইন বাই লাইন। এখানে যে লাইনগুলো লেখা আছে এক্স্যাক্ট লাইনের বাংলা এখানে করা আছে। তো আমার তো লাইন দরকার, আমি এখানে কি করেছি, জাস্ট মডিফাই করে তোমাদের কিছু চিত্র অ্যাড করা হয়েছে যাতে তোমাদের পড়তে আরও সুবিধা হয়। এখানে কটা প্যারা লেখা আছে, এইখান থেকে আরেকবার আমি তোমাদের বলি, এই যে এখানে স্টার্ট হচ্ছে, স্টার্ট থেকে এই অবধি আমি তোমাদের পড়েও দেখাবো যে লাইন বাই লাইন আছে কিনা। তো এই জায়গা থেকে এই অবধি যা আছে সেইটারই প্যারা এই পুরোটা আছে। ইভেন এই যে জিজ্ঞাসার চিহ্ন দেখতে পাচ্ছ, এই হচ্ছে এই জিজ্ঞাসার চিহ্নটা শুধু এটা পাশে আছে, আর আমাদের পিডিএফ এটা মাথায় উঠে এসছে, ব্যাস আর কিচ্ছু না। পুরো ব্যাপারটা সেম টু সেম থাকবে। এই ছবিটা স্যার কোথায় গেল? ভাই তোমার পরীক্ষায় কি ছবি দিয়ে প্রশ্ন পড়বে যে ভাই একটা ডাক্তারবাবুকে আঁকো তো, যার সামনে একটা যাই হোক বলছি, যেটা বুঝতে পারছো, এটাও আছে, এটা এর আগের পেজে দেওয়া হয়েছে। শুধু এই যে টেক্সটের যে অংশটুকু, মানে এই যে এখান থেকে স্টার্ট হয়ে এই যে ফার্স্ট পেজ, এই ফার্স্ট পেজটার এই এসছে। এবার আমি তোমাদের এটাকে জুম করে নিচ্ছি এই টেক্সটের পার্টটাকে, আর এদিকের প্রথম দুটোকে রাখছি বক্সকে, রেখে তোমাদের পড়ে ম্যাচ করে শোনাবো যে দুটো এক কিনা। ঠিক আছে? তাহলে বেটার তোমরা বুঝতে পারবে। ওকে? অনেকেই ইংরাজি বোঝে না, আমি সেটা খুব ভালো করে জানি, কিন্তু কেউ তো আছে যে ইংরাজি বোঝে, কেউ তো বুঝতে পারবে। তো দিস ইজ দ্য ফ্যাক্ট। তো আমরা লাইন বাই লাইন তোমাদের বলেছি যখন, তখন 5টা চ্যাপ্টার দেবো। আমরা এনসিইআরটিকে ইমেল করেছিলাম, করে জিজ্ঞাসা করেছি যে আমরা এরকম রিজনাল ল্যাঙ্গুয়েজে বাংলা করতে পারবো কি না। ঠিক আছে? তো কি রিপ্লাই এসছে না এসছে সেগুলো আমি আরেকবার এনসিইআরটিকে ইমেল করে জিজ্ঞাসা করব যে আপনারা যে রিপ্লাই দিয়েছেন সেটা আমরা পাবলিকলি স্টুডেন্টের সামনে আনতে পারি কি না। তাহলে দেখবে তার ব্যাপারটা কী দাঁড়াচ্ছে। ঠিক আছে? তো চলো আমরা একটা কাজ করি, মানে আমরা এই যে পুরো ব্যাপারটা স্টার্ট করি, দেখাই যে তোমাদের লাইন বাই লাইন আছে কি না। চলো দেখো, একটা কথা বলি, দুটো যেহেতু একসাথে রেখেছি, ফলে কি হচ্ছে, একটুখানি আমাদের ছোট করে রাখতে হয়েছে, কারণ এই স্ক্রিনে এটাকে যদি আমি সত্যিকারে জুম করতে যাই তাহলে ধরবে না। এবং এই যে তোমাদের অ্যাকচুয়াল যে এনসিইআরটি এক্সপ্লোরেশন যে পিডিএফ অ্যাকচুয়াল,
তার এপাশে যে জিজ্ঞাসা চিহ্ন মার্কে যে পার্টটা ছিল ওটা আমি কেটে দিতে বাধ্য হয়েছি, যাতে তোমাদের মেন যে টেক্সটের পার্টটা রাখতে পারি। এবং এর সাথে তোমাদের এখান থেকে স্টার্ট হচ্ছে, এই জিজ্ঞাসা চিহ্নের পার্টটা হচ্ছে এইটা। ভেবে দেখো ওখানে যা ইংরেজি ছিল এখানে সেটা বাংলা লেখা আছে এবং সেটা পাশে ছিল, এখানে মাথায় উঠে এসেছে, যেমনটা বললাম। তো এই যে টেক্সট শুরু হচ্ছে, টেক্সটের পার্টটা তোমাদের পড়ে আমি শোনাবো এক্স্যাক্টলি ম্যাচ আছে কিনা। বলছি ইট ইজ ওয়াইডলি অ্যাকসেপ্টেড, এটা ব্যাপকভাবে স্বীকৃত, অ্যাকসেপ্টেড শব্দের অর্থ স্বীকৃত, সেটা এখানে লেখা হয়েছে ইন অ্যামংস দ্য সায়েন্টিফিক কমিউনিটি, অর্থাৎ বৈজ্ঞানিক মহলে, সেটাই লেখা হয়েছে। দেখো বৈজ্ঞানিক মহলে এটি ব্যাপকভাবে স্বীকৃত যে লাইফ অরিজিনেটেড ইন ওয়াটার, জলের মধ্যেই জীবনের উৎপত্তি ঘটেছিল। তাহলে ওটার মিনিং এটা হলো। নেক্সট বলছে সাম রিসার্চার্স বিলিভ দ্যাট, কিছু রিসার্চার এটা বিশ্বাস করেন যে লাইফ মে হ্যাভ অরিজিনেটেড ইন স্মল ওয়াটার পুলস, কিছু আছেন, গবেষক আছেন, ওনারা বিশ্বাস করেন যে মহাসাগরের পরিবর্তে উইথ চেঞ্জিং এনভায়রনমেন্টাল কন্ডিশন র্যাদার দ্যান ইন ওশানস, মহাসাগরের পরিবর্তে, এইটাই আগে রয়েছে বাংলা যেভাবে পড়ি আমরা, মহাসাগরের পরিবর্তে পরিবর্তনশীল পরিবেশগত অবস্থাযুক্ত ছোট জলের পুকুরে জীবনের উৎপত্তি ঘটেছিল। এইটার বাংলা হচ্ছে এইটা হয়। নেক্সট বলছে হট স্প্রিংস আর এক্সাম্পলস ইন সাচ এনভায়রনমেন্টস, এরকম উষ্ণ প্রস্রবণগুলো হলো এই জাতীয় যে সমস্ত অঞ্চল আছে তাদের এক্সাম্পলগুলোর একটা, মানে উদাহরণ। এখানে লেখা আছে উষ্ণ প্রস্রবণ বা হট স্প্রিংস, ইংলিশেও দিয়েছি, হলো এই ধরনের পরিবেশের উদাহরণ। তোমাদের হয়তো একটু পড়তে অসুবিধা হচ্ছে কারণ লেখাটা একটু ছোট, কারণ দুটো পেজকে আমি একসাথে নিয়েছি, সেই জন্য লেখাটাকে আমাকে একটু ছোটো করতে হয়েছে। বাট যাদের চোখ ভালো মোটামুটি তারা তো বুঝতে পারছো যে A to Z লেখা আছে। এদের এখানে থার্মোফাইলস লেখা রয়েছে, এদের এখানে লেখা আছে থার্মোফাইলস, এই যে এখানে লেখা রয়েছে এই যে। এবং ইংলিশটাও আমি রেখেছি, শুধু বাংলা রাখিনি, বাংলা ইংলিশ দুটোকে রাখা হয়েছে মেন মেন টার্মসের। তো কী এই লাস্ট লাইনটা আমি পড়ছি, এগুলো সব সেম আছে। লাস্ট লাইনটা দেখো, দ্য অর্গানিজমস, মানে যে সমস্ত জীবজগতের কথা এখানে বলা হচ্ছে, লিভিং ইন দিজ হট স্প্রিংস, যারা এই উষ্ণ প্রস্রবণে বাস করে, আর মোস্টলি হিট লাভিং, তারা তাপ প্রিয়, তাপ প্রেমী, তারা মানে তাপকে ভালোবাসে তারা, এবং এদেরকে থার্মোফাইলস বলা হয়। এরকম আরও আছে, অ্যাসিডোফাইলস বলে একটা ব্যাকটেরিয়া আছে, এগুলো আমি তোমাদের এনসিইআরটি যখন পেড ক্লাসে ডিসকাস করব তখন এগুলো আরও ডিটেলসে বলবো, ঠিক আছে। এখানে তোমরা পিডিএফ যারা চাইছো তাদের জন্য পিডিএফ ফ্রিতে। তো এখানে কি বলছে, দেখো এই উষ্ণ প্রস্রবণগুলোতে বসবাসকারী জীবগুলো মূলত তাপপ্রেমী ব্যাকটেরিয়া, যাদেরকে থার্মোফাইলস বলা হয়, যেটা এখানে বলা আছে। হুইচ আর ইউনিসেলুলার, মানে এককোষী, এখানে দেখো বলা আছে, এবং এরা হলো এককোষী, দেখতে পাচ্ছ। তাহলে পরিষ্কার A to Z হলো, ক্লিয়ার। এবার পরেরটা দেখো, বলা হচ্ছে যে সায়েন্টিস্ট ফ্রম দ্য বীরবল সাহানি ইনস্টিটিউট অফ ফেলো সায়েন্স লখনৌ, অর্থাৎ লখনৌয়ের বীরবল সাহানি ইনস্টিটিউট অফ ফেলো সায়েন্সের বিজ্ঞানীরা স্টাডিড দিস হট স্প্রিংস, এই সমস্ত উষ্ণ প্রস্রবণগুলোকে তারা কী করেছে, নিয়ে তারা গবেষণা করেছে। দেখো উষ্ণ প্রস্রবণ নিয়ে তারা গবেষণা করেছে। অ্যান্ড ফাউন্ড, এবং তারা এটা পেয়েছেন, এবং তারা দেখতে পান, আমি বলেছি পেয়েছেন, দেখো একটা বাংলাকে তো অনেকভাবে বলা যায়, আশা করি বাংলা হয়ে এটুকু তো বোঝো যে দেখতে পান বা দেখতে পেয়েছেন বা গবেষণা করে তারা বের করেছেন, এগুলো সবই একটারই বাংলা, আশা করি বোঝাতে পারছি। হ্যাঁ, আমি বাচ্চাদের মতো বাংলা পড়াচ্ছি তোমাদের। তো কী হচ্ছে, দ্যাট ক্যালসিয়াম কার্বনেট ফর্মড র্যাপিডলি অ্যারাউন্ড দেম, যে ক্যালসিয়াম, এগুলির চারপাশে খুব দ্রুত ক্যালসিয়াম কার্বনেট তৈরি হয়, দ্রুত ইংরেজি হচ্ছে র্যাপিডলি, এই যে। These deposits may have protected early organic molecules from the harmful radiation and extreme conditions, অর্থাৎ যে বাজে সিচুয়েশান তৈরি হচ্ছে, এই যে আদিম জীবগুলোকে বা জৈব অণুগুলোকে ক্ষতিকারক বিকিরণ ইংরাজি রেডিয়েশন, হার্মফুল মানে ক্ষতিকারক, অ্যান্ড এক্সট্রিম মানে চরম, কন্ডিশনস মানে অবস্থা, দেখো চরম অবস্থা থেকে রক্ষা করে থাকতে পারে এই ক্যালসিয়াম কার্বোনেটেড খোলসগুলোই, এটাই বলতে চেয়েছে। অ্যান্ড দে মে হ্যাভ অলসো হেল্পড ইন দ্য ফরমেশন অফ দ্য ফার্স্ট প্রোটেক্টিভ মেমব্রেন, এবং এগুলিই হয়তো প্রথম প্রতিরক্ষামূলক ঝিল্লি তৈরি করেছিল। মেমব্রেন শব্দের অর্থ পর্দা বা ঝিল্লি, যেটাকে আমরা কোষ প্রাচীর বলি, সাহায্যে থাকতে পারে, যা একটি কোষকে সংজ্ঞায়িত করার প্রধান বাধা বা আবরণ। দ্য ব্যারিয়ার দ্যাট ডিফাইন্স আ সেল, যে বাধাটা একটা কোষকে কী করে, ডিফাইন করে, মানে সংজ্ঞায়িত করে, সেটাই লেখা রয়েছে। দেখো, যা একটি কোষকে সংজ্ঞায়িত করার প্রধান বাধা বা আবরণ। ব্যারিয়ার মানে বাধাও হয় আবরণও হয়, এখানে দুটোই বাংলা করা রয়েছে। তো পরিষ্কার। এর পরের যে তোমাদের এটা, এর পরের তোমাদের আমি আনছি, দেখো তো রয়েছে তোমাদের ক্লিয়ার। দেখো পরের পেজে বলা আছে, দেখো অল লিভিং অর্গানিজমস আর মেড আপ সেলস, সমস্ত জৈব প্রাণীকোষই কী দিয়ে তৈরি, কোষ দিয়ে তৈরি, জৈব দেহই কোষ দিয়ে তৈরি। দেখো এটা এক্স্যাক্টলি আমি এখানে সুন্দর করে চিত্র দিয়ে দুটো পার্টে ভাগ করে দিয়েছি, যাতে জাস্ট লাইনটা পড়া। দেখো এটা একটা কীরকম একটা বিশ্রী প্যারাগ্রাফ মতো লাগছে, সেই প্যারাগ্রাফটাকে লাইন আমি এখান থেকে ডিটে তুলেছি, কিন্তু দেখো সুন্দর করে ছবি এঁকে দিয়েছি,
এককোষী আর বহুকোষীর, যাতে তোমাদের আরও পড়ার সময় সুবিধা হয়। ইতনা খাটনি খাটতে হচ্ছে, তারপর একটা পিডিএফ বেরোয়। এখানে কি বলছে দেখো, সমস্ত জীবন্ত প্রাণী কোষ দিয়ে তৈরি। দেখো এটাই বলা আছে, অল লিভিং অর্গানিজমস আর মেড আপ অফ সেলস, দ্য সেলস রিপ্রেজেন্ট দ্য বেসিক লেভেল অ্যাট হুইচ লাইফ এক্সিস্ট। এখানে সেটাই বলা আছে, কোষ হলো, দেখো কোষ হলো সেই মৌলিক স্তর যেখানে জীবনের অস্তিত্ব বিদ্যমান। তারপরে দেখো টেক্সট এখান থেকে নিয়ে ওখানে তুলেছি আমি, জাস্ট বাংলা করা হয়েছে। সাম অর্গানিজমস, কিছু জীব, এ দেখো লেখা রয়েছে কিছু জীব, যেমন ব্যাকটেরিয়া, সাচ আস ব্যাকটেরিয়া, অর বা ইস্ট, এ দেখো ইস্ট, এখানেও দেখো ব্যাকটেরিয়া বা ইস্ট, অর্থাৎ দেখো ডিটো। এবার আমি যদি তোমাদের ডিটো এরকম বলতে বলতে যাই তোমাদের সময় নষ্ট হবে, কিন্তু আমরা কি করেছি, তোমাদের এই যে ফার্স্ট এটা আমাদের কাজ চলছে, এখনও শেষ হয়নি, ঠিক আছে। আমরা কি করব, আমরা এইটা তোমাদের আমাদের পেডেও পড়াবো, এবং পেড এবং যারা যারা পেড কেনেনি তাদেরকেও এই 5টা পিডিএফ মানে 5টা পেজ নয়, 5টা চ্যাপ্টারের পিডিএফ আমরা ফ্রিতে। তো কেউ জিজ্ঞেস করেছে কোন কোনগুলো, ভাই এখনও আমি জানি না। ফল খাও, আম গুনে লাভ নেই, আম খেতে আরম্ভ করো। জানি না বলতে আমরা ফার্স্ট এই চ্যাপ্টারটাকে নিয়েছি, আমাদেরও কাজ চলছে। এনসিইআরটি যেমন দুম করে বেরিয়েছে, সবাই হচপচ, আমাদের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে কি, আমরাও ব্যাপারটা তৈরি করতে শুরু করে দিয়েছি। কারণ কি, কারণ স্টুডেন্টদেরকে দিতে হবে, তারা পড়বে। তো এই বেসিসে এটা অ্যাকচুয়ালি পেডের অংশ, বাট আমি তোমাদের 5টা পিডিএফ, যেমনটা আমি বললাম, আবারও আমি তোমাদের শুদ্ধ পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি, সেটা হচ্ছে 5টা পিডিএফ মানে 5টা চ্যাপ্টার পিডিএফ তোমাদের প্রাথমিক লেভেলে ফ্রিতে দেওয়ার কথা এখন অবধি ডিসিশান নেওয়া হয়েছে। এটা কেন হয়েছে, কারণ প্রচুর পরিমাণে টাকা দিয়ে স্টুডেন্টরা এটাকে কিনছে, যেটা আমাদের ক্ষেত্রেও বাজে দেখায়। কারণ স্টুডেন্টরা অনেক কোর্স নেয়, অনেকের কোর্স নেয়, ঠিক আছে, আমার নামে বদনাম অন্যের কাছে করে, অন্যের নামে বদনাম আমার কাছে করে, ঠিক আছে। তো আমি স্টুডেন্টের দুটো ক্যাটাগরি দেখেছি। আর একদল স্টুডেন্ট আছে যারা জেনুইন, স্ট্যান্ড বাই, এবং তারা পড়াশুনো করতে আসে, সে যার কাছ থেকেই কোর্স নিক না কেন। তো ব্যাপার হচ্ছে, যেটা ঘটনা হচ্ছে, ঠিক আছে, আমার তো 2017 থেকে পড়াচ্ছি, সালটা 2017, 2017 থেকে এটা 2026। সো ইট ম্যাটার্স, এই এক্সপিরিয়েন্সটা ম্যাটার করে। আর একটা কথা আমি বারবার বলবো, এই পিডিএফ নিয়ে কোনো কাজ হবে না, কিন্তু পিডিএফ তোমরা পড়তে পারো, এবং লাইন বাই লাইনই থাকবে। 5টা যেটা দেবো বলেছি, তারপরে কি করবো স্যার, 5টা আপনি দিলেন, আরে ভাই 5টা তো আগে পড়ো রে বাবা, 5টাই এখনো পড়োনি, তারপরে কী হবে পরের কথা। আগে তো খেয়ে ওঠো, খাওয়ার পরে হজম করতে পারবে কি না পরের কথা হচ্ছে। তো সেটা আমি বলতে চাই যে 5টা পিডিএফ শেষ করতে সময় লাগবে বাবা। এই যে 3টে প্যারা, এখানে কটা প্যারা আছে, 1 2 3টে প্যারা থেকে এই যা বেরিয়েছে, তাই হজম করতে 1 সপ্তাহ লেগে যাবে স্টুডেন্টদের। তো 5টা পিডিএফ, 5টা চ্যাপ্টার পিডিএফ পরের কথা। তো আমরা 5টা পিডিএফ দেবো বলেছি, দেবো, এটুকু শিওর। পরের মাসের ইনফ্যাক্ট 12-13 তারিখের মধ্যেই তোমাদের 5টা পিডিএফ সামনে হজম হয়ে যাবে, মানে দিয়ে দেওয়া হবে। হজম করতে পারবে কিনা তোমাদের ব্যাপার, ফ্রিতেই দেওয়া হবে। কোনো রকম কোনো কোর্স নিতে হবে না তার জন্য, কোনো রকম কোনো 1000 টাকা, 2000 টাকা, 15 টাকা খরচা করতে হবে না তার জন্য, ডাইরেক্ট তোমাদের দেওয়া হবে। এটা গেল প্রথম কথা। কোথায় পাবে, এবার হচ্ছে মেন পয়েন্ট, এই পিডিএফ স্যার কোথায় পাবো, ঠিক আছে, এই পিডিএফ আমরা কোথায় পাবো। দেখো বেসিক্যালি এটা তো আমাদের পেড কোর্সের মধ্যে থাকবে, এটা গেল যারা পেড স্টুডেন্ট তারা পেয়েই যাবে। কিন্তু যারা ফ্রি স্টুডেন্ট তাদের কীভাবে করবো, তারা হচ্ছে ডাউনলোড করবে, আমি বলে দিচ্ছি, ভালো করে শোনো, ভালো করে শোনো, খুব ইম্পর্টেন্ট জিনিস। তারা যেটা করবে, অ্যাপ ডাউনলোড করবে, ঠিক আছে, আমাদের অ্যাপ ডাউনলোড করবে, WB এক্সাম পোর্টাল। কোথায় আছে স্যার লিঙ্ক, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে, বা এই ভিডিওর যে ফার্স্ট কমেন্ট আছে সেই ফার্স্ট কমেন্টে পিন করে দেওয়া আছে, বা যদি তোমরা চাও 8670838797 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। হোয়াটসঅ্যাপ করলে তোমাদেরকে প্রসেস বলে দেওয়া হবে যে কোনভাবে তোমরা করবে, কিন্তু করার দরকার পড়বে না। ফালতু হোয়াটসঅ্যাপ করলে এক তো অ্যান্সার পেতে দেরি হয়, কারণ প্রচুর SMS আসছে, ওই জন্য এখানেই বলে দিচ্ছি। WB এক্সাম পোর্টাল ডাউনলোড করবে, করে দেখবে তোমাদের ডাউনলোড বলে একটা অপশান আছে, ঠিক আছে, বা ফ্রি পিডিএফ বলে একটা অপশান আছে, ওই সমস্ত অপশানগুলোতে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। আমি তোমাদের একবার একটা কাজ করি, আসলে তোমাদের পড়াই, পিডিএফ তৈরি করতে হচ্ছে, দাগাতে হচ্ছে, তবে তো আমার যারা কলিগস আছে বা যাদেরকে আমি এখানে রিক্রুট করেছি তারা এটা কাজটা করবে, শুধু আমার অ্যাপ নিজেরই খোলা হয় না। তো চলো অ্যাপটা একবার খুলে দেখি। তোমরা কি করবে, এই দুটোর মধ্যে একটা হচ্ছে তোমাদের ফ্রি কোর্স বলে একটা ফোল্ডার আছে, অ্যাপটা খোলার পরেই পাবে, আর একটা আছে ফ্রি মেটেরিয়াল। এই দুটোর মধ্যে যে কোনো একটা ফোল্ডারে তোমরা ঢুকবে, ঠিক আছে। যদি ফ্রি কোর্সে না পাও, ফ্রি মেটেরিয়াল, এই দুটোর মধ্যে যে কোনো একটা ফোল্ডারে ঢুকবে, ঢুকলেই তোমরা এই পিডিএফটা পাবে। তবে এই পিডিএফ এখনও দেওয়া হয়নি, পয়েন্ট টু বি নোটেড, কবে দেওয়া হবে, আগামীকাল।
আগামীকাল মোটামুটি 2টোর মধ্যে, দুপুর 2টো, রাত 2টো নয়, ঠিক আছে, দুপুর 2টোর মধ্যে এই যে পিডিএফটা, এই যে তোমাদের সেলের পিডিএফ, 2 PM এর মধ্যে তোমাদের এই কোষের পিডিএফটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে, কোষের পিডিএফ তোমাদের অ্যাড হয়ে যাবে, কোষের পিডিএফ। আর একটা ওয়ার্নিং আমি দিতে চাই এবং আরও কিছু গুরুত্বপূর্ণ কথা আমি বলবো, ভালো করে শুনবে, পুরো ভিডিওটা দেখো, বুঝতে পারবে। সেটা হচ্ছে, প্রথম কথা, এটা তো ফ্রি, আমি বললাম পরিষ্কারভাবে পুরোপুরি ফ্রি, কোনোরকম কোনো পেমেন্ট এর জন্য তোমাদের দিতে হবে না, ঠিক আছে, এটা গেল প্রথম কথা। এবার এই ফ্রি পিডিএফ নিয়ে ছাত্ররা কী করে, প্রফিট কামায়, বিক্রি করে। আমার যখন বায়োলজি কোর্স চলছিল ইউটিউবে, কিছু স্টুডেন্ট আছে, তারা বেসিক্যালি স্টুডেন্ট নয়, কারণ তারা টিচার এরকম বড় ক্ষতি করে না, তাহলে তারা কি করেছে, যে ভিডিওগুলো আমি, তখন তো আমাদের অ্যাপ ছিল না, 2017 কথা বলছি, 18 কথা বলছি, তখন তো অ্যাপের ব্যাপার ছিল না, এত অ্যাপ ব্যাপারটা ছিল না। অ্যাপের ব্যাপার তো হলো, মানে আম জনতার কাছে অ্যাপ হলো কবে, কোভিড-19 পরে, অনলাইন টিচিংটা তখন বেশি করে প্রমোটেড হলো। তো তার সেই সময় কী হলো, ওই কোর্স আমি যখন করাচ্ছি জেনুইনভাবে, তো কারণ আমিও তখন অত ব্যাপারটা বুঝতাম না সফটওয়্যার সম্পর্কে, তো কী হলো, ওটা শেয়ারও যেতে লাগলো, মানে মাত্র 200 সামথিং টাকার কোর্স ছিল বা 300 সামথিং টাকা, সেটাকেও তারা বিক্রি করেছে, এরকমও হয়েছে, কিছু ফ্রড ব্যক্তির বশে পড়ে তারা বিক্রি করেছে, এরকমটাও হয়েছে। তো এই জিনিসটা এখানে করা যাবে না। যদি কেউ ফ্রিতে শেয়ার করে কোনো আপত্তি নেই, এই যে 5টা পিডিএফ আমি দেবো বললাম, এই 5টা পিডিএফ যদি কারো মনে হয় যে আমার এক বোন আছে, আমার এক ভাই আছে, তাকে আমি ফ্রিতে দেবো 5টা পিডিএফ, হতে পারে, কোনো প্রবলেম নেই, কারণ পিডিএফগুলো কিন্তু কপিরাইটেড হবে, ঠিক আছে। সেই জন্যই আমরা এনসিইআরটিকে আরেকবার ইমেল করব, যে তাদের যদি মনে হয় যে আমাদের যে এফর্ট সেটা তারা কাজে লাগাতে পারে, কোনো অসুবিধা নেই। তো এই 5টা পিডিএফ, 5টা চ্যাপ্টার পিডিএফ অ্যাকচুয়ালি কেউ যদি চায় সে ফ্রিতে শেয়ার করতে পারে, ফ্রিতে শেয়ার করতে পারে, কোনো প্রবলেম নেই, ফ্রি শেয়ার অ্যালাউ। কিন্তু যদি পেড শেয়ার করে আমাদেরকে জানাবে, ঠিক আছে, পেড শেয়ার করলে ডেফিনেটলি আমাদেরকে জানাবে, আমরা কি করব, তার বিরুদ্ধে লিগ্যাল কেসের ব্যবস্থা করব, কপিরাইট কেস হবে, ঠিক আছে, এবং তাকে ক্ষতিপূরণ দিতে হবে, এ হচ্ছে ব্যাপার। কারণ এটা আমরা খুব কষ্ট করে করছি স্টুডেন্টদের স্বার্থে, নইলে ফ্রি দেওয়ার কোনো মানে হয় না, কেউ দিচ্ছে না ফ্রি, সবাই, অনেকে 1500, 1200, 1000 করেও পেমেন্ট নিচ্ছে, 900, 800 করেও পেমেন্ট নিচ্ছে, সেক্ষেত্রে আমরা 5টা পিডিএফ টোটালি ফ্রি দিচ্ছি, ঠিক আছে, এবং বাকিগুলোও দেওয়ার চেষ্টা করব, সত্যি কথা বলতে, কারণ অলরেডি তোমরা দেখেছো যে আমি অলরেডি তোমাদের কিন্তু ভিডিও দিয়ে দিয়েছি, এই যে আমাদের যে এসছে, কেউ কিন্তু দেয়নি এখনও, আমি তোমাদের কি করেছি, ফ্রি ভিডিও দিয়েছি, সেখান থেকে তোমাদের ফ্রিতে আমি পড়িয়েছি অলরেডি, দেখাচ্ছি কোন ভিডিওটা, এই যে এই ভিডিওটার লিঙ্কও তোমরা, যেমন অ্যাপের লিঙ্ক বললাম তোমাদের ফার্স্ট কমেন্টে আছে এবং তোমাদের ডেসক্রিপশন বক্সে আছে, তেমন এই ভিডিওটার লিঙ্ক, এটা হচ্ছে তোমাদের নতুন যে তোমাদের এনসিইআরটি এসছে তার চ্যাপ্টার 6, যেটা কিনা টাফ চ্যাপ্টার, সেটাই আমি তোমাদের প্রথম নিয়েছি, নিয়ে এবং তোমাদের ফ্রিতে কালকে ক্লাস দেওয়া হয়েছে, ফ্রি ক্লাস ছিল এটা, এই যে লেখা রয়েছে এখানে ফ্রি ক্লাস ছিল, এবং এটাও তোমরা রেসপন্স করেছো, ভালো লেগেছে। তো এই যে ফ্রি ক্লাস, এটা তোমরা দেখো, এটা তোমাদের টোটাল লাইন বাই লাইনই করানো হয়েছে, শুধু কি করেছি আমি, স্লাইডটাকে চেঞ্জ করেছি, এখানে যেরকম তোমাদের স্লাইডের মাঝখানে অনেক ছবি টবি এঁকে আমি দিয়েছি, ওখানেও তেমন করেছি কি, আমি লাইন বাই লাইন শুধু নয়, কনসেপ্ট বাই কনসেপ্ট পড়ানো হয়েছে, আমাদের ব্যাপারটা লাইন বাই লাইন নয়, আমি বারবার বলবো, লাইন বাই লাইন পড়ে কোনো লাভ নেই, যারা ভুগেছো এবারে রেলওয়ে গ্রুপ ডি এবং টেকনিশিয়ান পরীক্ষা দিতে গিয়ে তারা জানে, পুরনো স্টুডেন্ট, বহু পুরনো স্টুডেন্ট, তারাও ভুগেছে, মানে অনেক বছর ধরে তারা রেলের প্রিপারেশন নিচ্ছে, তারাও ভুগেছে, তারা এনসিইআরটি পড়ে গেছে, 99.99% স্টুডেন্টরা জানে যে এনসিইআরটি পড়তে হয়, তা সত্ত্বেও 7টা 8টা করে নেগেটিভ খাচ্ছে, সায়েন্সের কথা বলছি অনলি, কেন, যারা নেগেটিভ খাচ্ছে তারা জানে না যে পড়তে হয়, তারা কি লাইন বাই লাইন পড়েনি, সব করে গেছে, তাও তারা করেনি, কারণ এই যে কনসেপ্ট, লাইন পড়লে হচ্ছে না রে ভাই, কনসেপ্ট পড়তে হবে। তো ওই কনসেপ্ট তোমাদের এই ভিডিওতে আমি তোমাদের দেখি যে কী করে তোমাদের কনসেপ্ট পড়তে হয়, কনসেপ্ট বিল্ড আপ করতে হয়, তার সঙ্গে তোমাদের এই ভিডিওতে আবার বলে দিলাম যে কী করে তোমরা পড়বে। এবার আমি বললাম যেগুলো, যে কোন কোন চ্যাপ্টার বেশি করে পড়বো নতুন এনসিইআরটি, সেটাও তোমাদের বলে দেবো, যেটা আমার হেডিং ছিল। তাহলে দুটো কথা বলেছি, যে আমাদের ডেসক্রিপশন বক্সে অ্যাপের লিঙ্ক আছে এবং এটারও লিঙ্ক আছে, এটার, এবং পেড কোর্স সম্পর্কেও বলা আছে, এবং আমাদের ফার্স্ট কমেন্টেও বলা আছে। এবার চলো এনসিইআরটির মেন এনসিইআরটি, যেটা আমাদের নতুন এনসিইআরটি, তার কোন কোন টপিক আমাদের ভালো করে পড়তে হবে সেটা আমরা একবার দেখব। কোন কোন টপিক ভালো করে পড়তে হবে সেটা বলার আগে একটা কথা বলি, আমাদের খুব স্বল্প দামে 799-এ সায়েন্স এবং ম্যাথের কম্বো কোর্স চলছে, এবং সেখানে তোমাদের এই নিউ এনসিইআরটিকেই পড়ানো হচ্ছে, অলরেডি একটা চ্যাপ্টার ধরা হয়েছে, তার 2টো ভিডিও অলরেডি এসে গেছে, ঠিক আছে। তো নিউ এনসিইআরটির এই চ্যাপ্টারগুলোকে তোমাদের ডিপ ডাউন করে পড়ানো হবে, শুধু পিডিএফ পড়ে লাভ নেই, যেটা আমি বললাম, পিডিএফের ভেতরে কি আছে সেই লাইনগুলোর ব্যাখ্যা দরকার,
কারণ রেল এবারে স্টেটমেন্ট বেসড প্রশ্ন তোমাদের করছে। একটা প্রশ্ন করেছে, আমি তোমাদের বলি, যেটা কিনা তোমাদের রেলওয়ে গ্রুপ ডিতে করেছে যে একটা বাটার দিয়ে, একটা চাকু দিয়ে একটা বাটারকে কাটা হয়েছে ছুরি দিয়ে। তো সেই ছুরিটাকে ধোয়ার জন্য কোনটা বেটার ব্যবহার হবে? অনলি জল, সাবান জল, ডিটারজেন্ট জল, এরকম করে তোমাদের প্রশ্ন দিয়েছে। তাহলে ভালো করে ভাবো যে প্রশ্নটা কতটা ডিপ। এটা যদি তুমি কনসেপ্ট না জানো, মিজল দানার যে কনসেপ্টটা কাজে লাগবে, কিন্তু ওই কনসেপ্টটাকে আরও ডিপলি পড়তে হবে। তো এনসিআরটিতে ব্যাপারটা ভুলে গেছে, কিন্তু তৎসত্ত্বেও অ্যান্সার ভুল করে এসেছে স্টুডেন্টরা। তো ব্যাপারটা হচ্ছে এই, এরকম ডিপ কোশ্চেন্স তোমাদের পড়ছে, ঠিক আছে? যেমন একটা কোশ্চেন্স এসছে, আমি তোমাদের কটা ছোটো এক্সাম্পল দিই। সেটা হচ্ছে যে নিচের কোনটি জাইলেমের কাজ নয়, বা নিচের কোনটি জাইলেমের কাজ, এরকম প্রশ্ন ছিল। তার মধ্যে একটা অপশান ছিল তোমাদের খাদ্য সঞ্চয়। তবে জাইলেম জল পরিবহন করে সবাই জানে। জাইলেম তোমাদের যে দৃঢ়তা বজায় রাখতে জাইলেম হেল্প করে সবাই জানে। কিন্তু জাইলেম যে খাদ্য সঞ্চয় করে এটা অনেকেই রিলেট করতে পারেনি। কেন? জাইলেম স্যার খাদ্য সঞ্চয় করে? কই এনসিআরটি তো লেখা নেই। আরে বাবা, এনসিআরটি তো লেখা আছে প্যারেনকাইমা খাদ্য সঞ্চয় করে, আর জাইলেমের মধ্যে তো প্যারেনকাইমা থাকে, ঠিক আছে? তো ইতনা ডিপ কনসেপ্টে তোমাদের এক্সামিনেশানে পড়ছে। এটা রেলওয়ে গ্রুপ ডিডি প্রশ্ন, অফিসিয়াল প্রশ্ন এটা, ঠিক আছে? তো এই টাইপের প্রশ্ন আসছে, যেখানে তোমাকে আগের প্যারাতে কী আছে আর পরের প্যারাতে কী আছে দুটোর মধ্যে লিঙ্ক আপ করে পড়তে হবে। আর এবারে 9-এর যে এনসিআরটি করেছে রে ভাই, সেই এনসিআরটি তুমি যদি থরলি পড়ার পরেও যদি কনসেপ্ট না বুঝে পড়ো, তুমি জিরো, মানে ও না পড়া আর পড়া সমান হবে, ঠিক আছে? ওর থেকে না পড়া ভালো, ওর থেকে বার্ডেন না নেওয়া ভালো। 2 to 10 পড়ে যাও, গায়ে লাগবে। এবার একটা কথা বলি, ক্লাস 10 কিন্তু চেঞ্জ হয়নি। 10 যা আছে তাই আছে। চেঞ্জ হয়েছে কোনটা? অনলি এনসিআরটি। পরের বছর 10 চেঞ্জ হবে। আজকে এই ভিডিওতে বলে দিলাম, দেখবে পরের বছর 10 চেঞ্জ হওয়ার জন্য এনসিআরটি তোমাদের উঠে পড়ে লেগে গেছে। আর এনসিআরটি করেজেন্ডামে বলেও দিয়েছে যে পরের বছর 10 চেঞ্জ হবে, ঠিক আছে? পরের বছর আমাদেরকে আবার এরকম পিডিএফ বানাতে হবে, আমি জানি। তো এবছর 9টা বানিয়ে, ঠিক আছে? খাটনি হচ্ছে, বাট কিছু করার নেই, স্টুডেন্টের জন্য করতেই হয়। এটা গেল। নেক্সট হচ্ছে এর যে ভ্যালিডিটি, এটা ভ্যালিডিটি বাড়ানো হয়েছে। ভ্যালিডিটি হচ্ছে আমাদের কোর্সের না ফিক্সড ভ্যালিডিটি থাকে, মানে আমরা পুরনো কোর্স বিক্রি করি না বা সেল করি না। আমরা কি করি? নতুন কোর্স আপডেট করি। যেমন 10 চেঞ্জ হয়নি, কিন্তু আমাদের ভিডিও আগের বছরের ভিডিও নেই, আমরা কিন্তু নিউ ভিডিওই দিচ্ছি। কিছু কিছু ভিডিও, মানে যদি 100টা ভিডিও থাকে তার মধ্যে 20টা ভিডিও বা 16টা ভিডিও বা 15টা ভিডিও হয়তো ওল্ড আসবে, বাকি 90 থেকে 92টা ভিডিও সম্পূর্ণ ব্র্যান্ড নিউ পাবে তোমরা। 100টা ভিডিও হলে এইটা বললাম, মানে 20%, 15 to 20% ভিডিও তোমাদের ওল্ড ভিডিও থাকবে, ঠিক আছে? এটা গেল। যেগুলো খুব ভালো হয়েছিল সেইগুলো, বাদ বাকি সব আমার চেঞ্জ করে দিয়েছি, ঠিক আছে? এবার একটা কথা বলি, কারণ রেলের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, ওই জন্য আমরা মার্চ মাস অবধি ভ্যালিডিটি থাকবে আমাদের, ঠিক আছে? এবং মার্চ মাসের পরে আমরা কিন্তু এই ব্যাচটায় কিন্তু ভ্যালিডিটি কোনোভাবেই ফ্রিতে এক্সটেন্ড করবে না, কারণ এই ব্যাচে আমাদের প্রচুর খাটতে হচ্ছে। আমরা অলরেডি চ্যাপ্টার কিন্তু করেই দিয়েছিলাম, আবার আমাদের চ্যাপ্টার করাতে হচ্ছে, কারণ 9-এর এনসিআরটি নতুন করে এসছে। সোজা কথা বলতে, লোকে তো পেমেন্ট দিয়ে এসে তোমাদের পিডিএফ বিক্রি করছে, আমাদের ফ্রিতে দিচ্ছি, ঠিক আছে? এটা গেল। এবার প্রথম 5টা ফ্রিতে দিচ্ছি, পরেরগুলো ফ্রিতে দেওয়ার আমরা খুব চেষ্টা করব, ঠিক আছে? না পারলে পেমেন্ট আসবে, কিন্তু আমি চেষ্টা করবো ফ্রিতে দেওয়ার, এই চেষ্টা করবো। অলরেডি দেখতে পাচ্ছ আমি তোমাদের কিন্তু ভিডিওই বানিয়ে দিয়েছি, তা যেটার ভিডিও বানাচ্ছি সেটা তো পিডিএফ অ্যাটলিস্ট ফ্রিতে আসবেই। আর ওটা 5টা চ্যাপ্টারের মধ্যে নয় অ্যাকচুয়ালি, ঠিক আছে? যেটার ভিডিও আমি তোমাদের দিয়েছি অলরেডি। এই ভিডিওর পরের পার্ট তোমরা কালকে পেয়ে যাবে, মানে আজকের টার নয়, কালকে যেটা চ্যাপ্টার করেছি তার পরের পার্ট। এবার আমরা দেখবো যে 9-এর এনসিআরটি থেকে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট। চলো, তো যেটা বলছিলাম, এই ব্যাচ তোমরা নিতে পারো, 799-এ ছাড় দিয়েই আছে। এছাড়াও তোমাদের শুধু সায়েন্সের ব্যাচ আছে 499, সেটাও ছাড় দিয়ে 499 আছে, ঠিক আছে? চলো, এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের যে কোর্সের ব্যাপারে হলো, আমরা সিলেবাসের ব্যাপারে যাব। দেখো, এবারে একটা জিনিস, খুব ইম্পর্ট্যান্ট জিনিস যেটা তোমাদের উল্লেখ করা হয়েছে এনসিআরটিতে, সেটা হচ্ছে তোমাদের ওয়ার্ক পাওয়ার এনার্জির ক্ষেত্রে সিম্পল মেশিন, যেটা তোমাদের সিবিটি 2-তে খুব পপুলার একটা চ্যাপ্টার। আমি তোমাদের এই বইটা পুরোটাই পড়ে ফেলেছি, টোটালটা, কারণ আমি যদি নিজে না পড়ি তাহলে তোমাদের ব্যাখ্যাই তো করতে পারবো না, ঠিক আছে? তো পুরোটা আমি পড়ে ফেলেছি, পড়লে বোঝা যায় যে কোথায় কী আছে। এবার বলি, কোষ, মানে এই যে চ্যাপ্টারগুলো দাগাচ্ছি, টিস্যু, তোমাদের মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন, ইনসাইড অ্যান্ড অ্যাটম, তারপর তোমাদের ফাউন্ডেশন অফ ম্যাটার। এই যে 1, 2, 3, 4, 5টা চ্যাপ্টার বললাম, এই 5টা চ্যাপ্টারের সাথে আগের যে ওল্ড এনসিআরটি ছিল, মানে আমাদের এই যে আমাদের চারপাশের পদার্থ কি বিশুদ্ধ, এইটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটা। কোনটা? এই যে মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন। অর্থাৎ আমি একটা কাজ করছি, এখানে চ্যাপ্টারগুলো দাগাচ্ছি, এখানে আমি চ্যাপ্টার নাম্বার লিখে দিই। যেটা হচ্ছে 5 নম্বর যে চ্যাপ্টারটা, সেটা হচ্ছে এইটা,
অর্থাৎ নতুন বইয়ের 5 নম্বরটা হচ্ছে এই চ্যাপ্টার। ঠিক আছে, নেক্সট হচ্ছে তোমাদের বিল্ডিং ব্লকস অফ লাইফ। আমরা দেখতেই পাচ্ছি এটা হচ্ছে জীবনের মৌলিক একক, এটা হচ্ছে 2 নম্বর চ্যাপ্টার, যেটা 2। চ্যাপ্টার নম্বর 2 হচ্ছে এইটা। কলা হচ্ছে চ্যাপ্টার নম্বর 3, নতুন বইয়ের চ্যাপ্টার নম্বর 3 হচ্ছে কলা। ঠিক আছে, এগুলো কেন দেখাচ্ছি বলছি। নেক্সট হচ্ছে কার্যক্ষমতা শক্তি, দরকার নেই। অনুপরমাণু এই পার্টটা, এই যে জার্নি ইনসাইড অ্যান অ্যাটম, এটা হচ্ছে অনুয়ান পরমাণু। এই যে এটা হচ্ছে তোমাদের, 1 মিনিট, আমি চশমা নিইনি যার ফলে আমার একটু ঝাপসা লাগছে। 9 নম্বর চ্যাপ্টার। ঠিক আছে, মানে পড়াতে পড়াতে চোখও গেছে। তো এই যে 1, 2, 3, 4, 5টা, আর কোন চ্যাপ্টার দেখালাম আমি? অ্যাটমিক ফাউন্ডেশন ম্যাটার। ও আচ্ছা, এই যে পরমাণুর গঠন। ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে তোমাদের, আচ্ছা এটা 8 নম্বর চ্যাপ্টার ছিল, সরি এটা 8 নম্বর চ্যাপ্টার ছিল। এই সুমন, এই আমাকে গগলসে দাও তো, একটু অসুবিধা হচ্ছে চোখে। থ্যাংক ইউ। আচ্ছা হ্যাঁ, 1 মিনিট, হ্যাঁ এবার ক্লিয়ার। তো এইটা হচ্ছে 9 নম্বর চ্যাপ্টার। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমাদের কটা চ্যাপ্টার হলো, এই দেখো দেখতে পাচ্ছ আশা করি। এই যে 5টা চ্যাপ্টার এনসিইআরটির যে নিউ বুক, তার চ্যাপ্টার নাম্বারগুলো লিখে দিয়েছি। এই কটা চ্যাপ্টারে সব থেকে কম পরিবর্তন হয়েছে। আমি পড়ে ওয়ার্ড বাই ওয়ার্ড পড়েছি, শব্দ বাই শব্দ পড়েছি, পড়ে তোমাদের বলছি। এই 5টা চ্যাপ্টারে পরিবর্তন হয়েছে সব কটা চ্যাপ্টারই, এই 5টা চ্যাপ্টারে কম পরিবর্তন হয়েছে। কম মানে কি, আমি একটা এক্সাম্পল দিই। যেমন এই কোর্সটা কী নাও, তোমাদের কোর্স তো প্রিয়, এই 5 নম্বর এখানকার যে 5 বা এখানকার যেটা তোমাদের এই যে এইটাকে নাও। এখানে তোমরা দেখবে তোমাদের যে মাইটোকন্ড্রিয়া আছে, তোমাদের গলগি বডি আছে, তোমাদের ইত্যাদি ইত্যাদি যে অর্গানেলসগুলো আছে, যে কোষ অঙ্গাণুগুলো আছে, তাদের যে ব্যাখ্যা, তাদের যে ডিটেলস, এই ডিটেলসে তেমন পরিবর্তন নেই। একটা দুটো ছোটোখাটো জিনিস জাস্ট অ্যাড করা হয়েছে। এই যে চ্যাপ্টার, এর প্রাথমিক যে ইন্ট্রোডাকশান অর্থাৎ সূচনা, তাতে খানিকটা চেঞ্জ আছে। আর এই চ্যাপ্টারের এন্ডে, মানে স্টার্টিং, এস বলে লিখছি স্টার্ট, আর এই চ্যাপ্টার এন্ডে কিছু চেঞ্জ আছে। বাদ বাকি মোটামুটি 70 থেকে 80% ওপরে সেম। এবার এই চ্যাপ্টারগুলো তোমরা প্রথমে পড়বে, কারণ তোমাদের যে বেস বই, দেখো আমি তো বাংলা করে দেবো ঠিকই কথা, কিন্তু তোমাদের ত্রিপুরা বোর্ডের বাংলা বই পড়া আছে 3-4 বছর ধরে। সো বেস বইটাকে রাখো, সামনে রাখো, কারণ বেস বইটা তোমাকে কনফিডেন্স দেবে কী করে পড়তে হয় শুনে নাও। তো বেস বইটা তুমি সামনে রাখো, রেখে তুমি কী করবে, ওই বইটাকে রিভাইজ করবে, তার সাথে সাথে আমার পিডিএফটাকেও নেবে, কারণ বাংলা চলে আসছে, পিডিএফ ফ্রিতেই পাচ্ছ। এবং যদি পারো এই ইংরাজিটা একটু খুলে দেখলে ভালো হয়। যারা পারবে তারা করবে, যারা পারবে না তারা আমার বাংলা, যেটা আমি বললাম যে ফ্রি বাংলা হুবহু কপি পেস্ট এর বাংলা, সেটা শুধু স্লাইডের ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ থাকবে, কিছু ছবি টবি অ্যাড থাকবে তোমাদেরকে ভালো করে বোঝানোর জন্য। তো সেইগুলো তোমরা চাইলে পড়তে পারো। ঠিক আছে, চাইলে তোমরা পড়ে নেবে। তো এই দুটোকে ট্যালি করে তোমাদের পড়লে বেটার হয়। ঠিক আছে, এক হচ্ছে এই পুরনো বইয়ের বাংলা, আর নতুন যে আমি পিডিএফ দেবো তার বাংলা। ঠিক আছে, নতুন যে পিডিএফের বাংলা পিডিএফ করবো তার। ঠিক আছে, ওকে গেল। আবার আমি বারবার বলছি, ভুলে যাও তোমরা, সেটা হচ্ছে আজকে তোমরা অ্যাপ ডাউনলোড করে ওখানে গেলে পাবে না। তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে মিনিমাম কালকে 2টো অবধি ওয়েট করতে হবে ওই পিডিএফটা পাওয়ার জন্য। এবার একসঙ্গে 5টা পিডিএফ দেওয়া আমাদের পক্ষে পসিবল না, কারণ একটা পিডিএফ তৈরি করতে 3-4 দিন সময় লাগছে। আমরা এই 2 দিনে মাত্র এই একটা পিডিএফে একটা পেজ আমাদের, মানে 3-4টে পেজ হয়েছে তো গেছে। ঠিক আছে, এবার পুরোটা আমাদের করতে হবে, সো মিনিমাম কালকে অবধি সময় লাগবে, এটা বলে দিলাম। আর তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো 8670838797 নাম্বারে। এছাড়াও তোমাদের নিচে দেখো টেলিগ্রাম গ্রুপ রয়েছে এবং তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, যেটাতে পারো তোমরা জয়েন করতে পারো। ঠিক আছে, দুটোতেই জয়েন করে থাকলে ভালো হয়, কারণ আপডেট আমি সবসময় এখানে দিই তো ওখানে দিই, ওখানে দিতে এখানে দিই, এরকম হয়। তো এটা তোমরা জয়েন করে দেখতে পারো। ঠিক আছে, তাতে কী হবে, তোমরা এই ফ্রি পিডিএফগুলো অন দ্য স্পট পেজ, মানে আবারও বলবো ফ্রি শেয়ার করতে পারো, ডু নট সেল দেম, তাদেরকে কিন্তু বিক্রি করবে না, কারণ ধরা পড়লে কিন্তু মুশকিল হয়ে যাবে, তখন কিন্তু ছাড়া পাবে না। কিন্তু আমি বলে দিলাম যে স্যার আমি খুব গরিব মানুষ বা আমি ওই কিছুতে ছাড়া হবে না, কিন্তু আমি বলে দিলাম কিন্তু। ঠিক আছে, স্ট্রিক্ট তো স্ট্রিক্ট এর ব্যাপারে। তো এটা গেল। আচ্ছা, আরেকটা জিনিস যেটা তোমাদের বলবো সেটা হচ্ছে যে কী কী চ্যাপ্টার বাদ গেছে। দেখো, এক তো মহাকর্ষ ফুল তোমাদের বাদ গেছে, এটা তোমরা জানো। আমাদের চারপাশের পদার্থ, এটা ফুল বাদ গেছে, এটা তোমরা জানো। কিন্তু দেখো, আমাদের চারপাশের পদার্থ একটু না পড়লে তোমাদের আমাদের চারপাশের পদার্থ কি বিশুদ্ধ, এটা তোমরা বুঝতেই পারবে না। সেই জন্য খানিকটা টেনে এনে পড়তে হবে। আর এনসিইআরটি ব্যাপারটা কী করেছে দেখো, এই যে আমাদের পদার্থ কি বিশুদ্ধ, এটা হচ্ছে 5 নম্বর চ্যাপ্টার, মানে এইটা দিস চ্যাপ্টার, এই যে এই চ্যাপ্টারটার কথা বলছি, এটা এই চ্যাপ্টারটাই কিন্তু অ্যাকচুয়ালি এই যে 1 আর 2, আগে যেটা 1 নম্বর 2 নম্বর ছিল, এখন তো 1 নম্বরটাকে বাদ দিয়ে দিয়েছে, এই 1 আর 2 এর মিশ্রণ করে এই 5 নম্বর চ্যাপ্টারটাকে বানানো হয়েছে। ঠিক আছে, অনেকটাই একের পার্ট ঢোকানো আছে এর মধ্যে। ঠিক আছে, গেল। নেক্সট হচ্ছে কার্য শক্তি
আগের বার ছিল, এবারে কার্যশক্তির সাথে কী অ্যাড হয়েছে, একটা হেভি জিনিস অ্যাড হয়েছে, সেটা হচ্ছে সরল যন্ত্র, সিম্পল মেশিন অ্যাড হয়েছে। শব্দের চ্যাপ্টার আরও বেশি কনসেপচুয়াল হয়েছে। সব থেকে যে চ্যাপ্টারগুলোতে পরিবর্তন এসছে সেই দেখো, আমরা কেন অসুস্থ হই এ তো নেই, খাদ্য সম্পদের উন্নতি সাধন নেই, প্রাকৃতিক সম্পদ নেই, কিন্তু এই প্রাকৃতিক সম্পদের জায়গায়, প্রাকৃতিক সম্পদটা পুরো কাটবো না, এই প্রাকৃতিক সম্পদের জায়গাটাকেই এটাকেই ঘুরিয়ে পেঁচিয়ে একটা দারুণ চ্যাপ্টার অ্যাড করা হয়েছে টোটালি। এবার আমি বলবো কোন চ্যাপ্টারগুলো নতুন অ্যাড করা হয়েছে, যেগুলো লাল কালি দেবো, সেটা হচ্ছে এই চ্যাপ্টারটা নতুন অ্যাড করা হয়েছে, এই চ্যাপ্টারটা নতুন অ্যাড করা হয়েছে। এই চ্যাপ্টারটা নতুন অ্যাড হয়নি অ্যাকচুয়ালি, এটা ক্লাস 10-এর চ্যাপ্টার 9-এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ আমাদের যৌন জনন, ঠিক আছে, এটাকে এর মধ্যে কী করা হয়েছে, ঢুকিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। আর এখান থেকে সিম্পল মেশিন অ্যাড করা হয়েছে। এছাড়াও ফার্স্ট একটা চ্যাপ্টার অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে আমরা যখন সেকেন্ডারি ক্লাসে, যদিও এই যে 1 নম্বর চ্যাপ্টারটা এক্সামের নিরিখে তেমন ইম্পর্টেন্ট, নট ইম্পর্টেন্ট, ততটা ইম্পর্টেন্ট নয়, যদিও এই চ্যাপ্টার শেষের দিকে কিছু একক নিয়ে কিছু পার্ট আছে, ঠিক আছে, কিলোগ্রাম, একক এবং কিছু বাস্তব জীবনের এক্সাম্পল সমেত আছে, তো সেইগুলো দিয়ে তোমাদের স্টেটমেন্ট বেস প্রশ্ন দিতে পারে, সেই জন্য নট ইম্পর্টেন্ট বলেছি, কিন্তু বাদ দিতে আমি বলিনি। তো এই যে কটা চ্যাপ্টার আমি তোমাদের লাল কালি দিয়ে লাগালাম, একটা এর এই পার্টটা, এই পার্টগুলো কিন্তু তোমাদের একদম এসছে। তার মধ্যে বলি, এই যে এইটা কি বলো তো, সেই যে ব্রায়োফাইটা, টেরিডোফাইটা পড়তে না, প্রাণী কিংডম, সেল এ কিংডম, যেটা 2022-এ তোমাদের খুব ইম্পর্টেন্ট ছিল, ওইটা হচ্ছে এইটা, ঠিক আছে। 2018-22-এ আমি তোমাদের খুব করিয়েছি এই চ্যাপ্টারগুলো, ঠিক আছে। এই চ্যাপ্টারগুলো তোমাদের আবার করানো হবে। এবার একটা কথা বলি, এই যে আমাদের দেখো এই যে জীবজগতের বৈচিত্র্য, এটাই হচ্ছে এইটা, কোনটা বলো তো, এই যে 12 নম্বর চ্যাপ্টার। তো আগের বার জীবজগতের বৈচিত্র্য তোমাদের করতে হয়নি, এবারে জীবজগতের বৈচিত্র্য পাঠটা তোমাদের পড়তে হবে। এটার অলরেডি তোমাদের আমি যা দেখেছি পুরনোর সঙ্গে নতুনের অনেকটা ম্যাচ আছে, ঠিক আছে। এটাও সেই চ্যাপ্টারগুলোর মধ্যে একটা যেটা কম মডিফাই হয়েছে। কোনটা, এই যে এটাকে আমি কালো দিয়ে দেখাই, যেহেতু আমি কম মডিফাই চ্যাপ্টারগুলোকে কালো দিয়ে দেখাচ্ছিলাম একটু আগে। এটাও সেই চ্যাপ্টারগুলোর মধ্যে একটা যেটা কম মডিফাই হয়েছে, ঠিক আছে, যেটা কম মডিফাই হয়েছে, এই যে 12 নম্বর চ্যাপ্টার, এটাও সেই চ্যাপ্টারগুলোর মধ্যে একটা যেটা কম মডিফাই হয়েছে। সো আমি তোমাদের বলবো এই যে চ্যাপ্টারগুলো কম মডিফাই হয়েছে, সেই চ্যাপ্টারগুলো আগে তোমরা ধরতে পারো। এবার তোমরা বলো স্যার আপনি তো নিজেই এই চ্যাপ্টারটা ধরেছেন, এই যে হাউ ফোর্সেস অ্যাফেক্ট মোশন, এই চ্যাপ্টারটা আমি করাচ্ছি তোমাদের, একটু অন্য কালি দিয়ে দাগাই। এই যে এই চ্যাপ্টারটা হাউ ফোর্সেস, কোথায় গেল, হাউ ফোর্সেস অ্যাফেক্ট মোশন, এই চ্যাপ্টারটা। ঘটনা হচ্ছে এই চ্যাপ্টারটা তোমাদের সবথেকে বেশি চেঞ্জ হওয়া চ্যাপ্টারগুলোর মধ্যে এইটা একটা চ্যাপ্টার সবথেকে বেশি চেঞ্জ হয়েছে। ডেসক্রাইবিং মোশন অ্যারাউন্ড আর্থ, এটাও একটা চ্যাপ্টার যেটা সবথেকে বেশি চেঞ্জ হয়েছে, মানে ফিজিক্সের চ্যাপ্টারগুলো কোর দারুণভাবে চেঞ্জ হয়েছে। আর হচ্ছে তোমাদের এই যে ওয়ার্ক পাওয়ার এনার্জি, যে সিম্পল মেশিন, এটাও একটা পার্ট যেটা দারুণভাবে চেঞ্জ হয়েছে। এই পার্টগুলো এত বেশি করে, দেখো সাউন্ড ওয়েভ ওই 30-40 চেঞ্জ হয়েছে, কিন্তু এগুলো 70%-এর উপরে চেঞ্জ হয়েছে। এই যে 3টে চ্যাপ্টার, এই চ্যাপ্টারগুলো টাফ, আর এই চ্যাপ্টারগুলো থেকে সব থেকে বেশি কোশ্চেন্স এনসিইআরটিতে যদি ফিজিক্সের কোনো চ্যাপ্টার বলো, তাহলে এই দুটো চ্যাপ্টার থেকে এসছে। একটা হচ্ছে এই প্রথম যে দুটো 4 নম্বর আর 6 নম্বর, এই দুটো চ্যাপ্টার হচ্ছে সব থেকে বেসিক চ্যাপ্টার, যে দুটো চ্যাপ্টার থেকে এবারে রেলওয়েতে প্রশ্ন এসছে। এবার সিম্পল মেশিন কিন্তু রেলের অন্যতম প্রিয় চ্যাপ্টারগুলোর মধ্যে একটা, সিবিটি 1-এ ব্যাপক, সিবিটি 2-তে ব্যাপক কোশ্চেন্স আসে। আর যেহেতু সিবিটি 1-এ ঢোকানো হয়েছে এবং বাম্পার লেভেলের ঢোকানো হয়েছে, ঠিক আছে, বাম্পার লেভেলের ঢোকানো হয়েছে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবেই আসবে, গ্যারেন্টি আসবে। আমি আমার পেড ক্লাসে কী করাচ্ছি, প্রত্যেকটা লাইন তুলে কী টাইপের প্রশ্ন আসবে সেটা তোমাদের বলে দিচ্ছি যখন আমি আলোচনা করছি। যেমন আজকে তোমাদের লব্ধি বল কী করে বার করতে হয়, নেট ফোর্স কী করে বার করতে হয়, সেটা আমি তোমাদের পেডে করেছি নিউ ক্লাস থেকে, মানে নিউ এনসিইআরটি থেকে, এই চ্যাপ্টারটা, এই যে, ঠিক আছে। অর্ধেক স্টুডেন্টের ধৈর্য নেই তো, শুনতে চায় না। এই যে এই চ্যাপ্টার থেকে করিয়েছি। এখান থেকে আমি যখন করাচ্ছি তখন বলেছি যে এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রশ্ন তোমাদের আসবে। জানি না ভিডিওটা আপলোড হয়েছে কিনা, তোমাদের পেডে আপলোড হয়ে যাওয়ার কথা এতক্ষণে। এই চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। তো ব্যাপারটা হচ্ছে এইভাবে তোমাদের পড়তে হবে, অর্থাৎ ডিপ ডাউন করে পড়তে হবে, জাস্ট লাইন বাই লাইন পড়লে হবে না। আমি বারবার বলছি, যে কোনো জায়গায় চলে যাও, তাকে বলো ডিপ ডাউন পড়াতে, গভীরে পড়াতে। আর এইবারে যা সিলেবাস করেছে, যার সায়েন্স বেস নেই সেরকম টিচার কিন্তু ঠিক করে পড়াতে পারবে না। যে জিকে বেস যিনি টিচার আছেন, তিনি আগেরবার 9-এর সায়েন্স পড়িয়ে দিতেন, ওরমভাবে হবে না। ওই লাইন বাই লাইন পড়লে হবে না। তোমরা যারা টেকনিশিয়ান আছো, যারা গ্রুপ ডি দিয়েছো, তারা নিজেরাও জানো। সেই জন্য একবার ঠোকা খাওয়ার পর দ্বিতীয় ওই একই ভুল আর করো না দয়া করে, যে স্যার লাইন বাই লাইন পড়ে যাবো, 5-6বার রিভিশন দেবো, হয়ে যাবে। হবে না বাবা, হচ্ছে না তো, নিজেরাই দেখতে পাচ্ছ হচ্ছে না।
ঠিক আছে? সো এইভাবে পড়াশোনা করো, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, পেড কোর্স জয়েন করতে পারো, যদি কারোর কোয়ারি থাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারো। টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপের লিঙ্ক আছে, তাহলে সেখানেও তোমরা জয়েন করে আপডেট পাবে যে কবে কোথায় কোন সময় পিডিএফটা দেওয়া হবে, কোন কোন জায়গায় পিডিএফের আমরা যদি ফোল্ডার চেঞ্জ করি তাও সেটা তোমাদের বলে দেওয়া হবে। ঠিক আছে? নেক্সট পিডিএফগুলো ফ্রিতে আসবে কিনা সেগুলো সবই তোমাদের আপডেট ওই টেলিগ্রাম এবং ওই হোয়াটসঅ্যাপে তোমাদের দেওয়া থাকবে, যেগুলো লিঙ্ক আমি অলরেডি ডেসক্রিপশন বক্সে এবং তোমাদের ফ্রিতে আমাদের যে প্রথম কমেন্ট আছে তাতে দিয়ে রেখে দিয়েছি। ওকে, থ্যাংক ইউ, পড়তে থাকো। আমি তো আমার মতো তোমাদের যতটা পারি করে দিলাম, 5টা চ্যাপ্টার তো ফ্রিতে দিচ্ছি, সেগুলো তোমরা অন্তত স্টার্ট করো পড়া, তারপর আমি দেখছি। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ।